ভাই গ্রামের রাস্তায় বাইক চালানো যে এতটাই প্যারাদায়ক কি বলবো, এখানে রাস্তাটা মনে হয় নতুন হবে, এই জন্য হচ্ছে এত প্যারা। আর অনেকক্ষণ নৌকায় ভ্রমণ করার পর হচ্ছে বাইক নিয়ে নৌকা থেকে নামতাছি, মানে হেভি আনন্দই লাগতেছে, জীবনের প্রথম। ব্রিজের কি বেহাল দশা দেখছেন, বড় ভাইরা বাইক নিয়ে নামতে আসলে তাদের খবর হয়ে যাচ্ছে, কি বলবো তাদের কথা। এখানে বাইক চালালে বাইকের ক্ষতি অবশ্যই হয়, কিছু করার নাই, চালাতে হবে, রাস্তা যেহেতু খারাপ। আমি আমার জীবনে প্রথম দেখলাম নৌকাতে এত সুন্দরভাবে বাইক উঠাতে, মানে এই জায়গায় ফেরিঘাটটা হেভি সুন্দর এবং কি সুন্দরভাবে বাইকটা তোলা যায়, এটাই অনেক। দেখেন বড় ভাই বাইকটা কই নামাই দিচ্ছে, মানে একদম খালেই নামাই দিচ্ছে, কি সুন্দর মতো চালাচ্ছে দেখছেন। দেখেন বড় ভাইরা ইচ্ছে করে বাইকটারে জমিনে নামাইছে, এখন আস্তে আস্তে তুলতেছে। আরে বাইরে তোমাদের নাটক দেখতে দেখতে আমাদের দিন শেষ। ভাই মানুষের যে ভাগ্য, এটা দেখলে এই ভিডিওটা দেখলেই বোঝা যায়। মানে মানুষের গাড়ির চাকাতে হচ্ছে যে কি গোল্ড স্বর্ণের আংটি পাওয়া যায়, আর আমাদের গাড়িতে মনে করেন যে কিছু হইলে এটা হচ্ছে যে কি মনে করেন রাস্তায় যে স্টিল ট্রাকগুলো আছে ওগুলো একদম মানে গাড়ির চাকাতে এমন সুন্দরভাবে কি। এলাকাবাসীর ওয়াজ মাহফিল শোনার জন্য এবং কি পুলিশের হাতে কট খাওয়ার জন্য আমার বন্ধু একটা হলার লাগাইছে, এখন তার সাউন্ডটা শোনার একটু মনে মানে এই সাউন্ডটাই যথেষ্ট এলাকাবাসীর ওয়াজের। আমাদের বাংলাদেশি বাইকারদের অবস্থা দেখছেন ভাই, এখন তারা অ্যাডভান্স লেভেলে চলে গেছে, আগের মতো নাই। একটা কথা চিন্তা করে দেখেন, এখানে কিন্তু ঢুকার কথা হচ্ছে কাপলরা, এখানে বাইকারদের জায়গা না কিন্তু ব্রো, বুঝতে হবে। সমুদ্রের মজা ভাই কখনো শহর অঞ্চলে পাবেন না, হাইওয়ে রোডে বলেন যেখানে বলেন, এখানের অদ্ভুত সৌন্দর্য অদ্ভুত মজাগুলো আসলে একমাত্র যে এখানে আছে সেই বুঝবে, আর অন্য যারা দেখতেছে তখন। একটা বাইক আর সুন্দর একটা রাস্তা ভাই, আর কি লাগে, বাইকে টানাটানি করার জন্য কি বেশি কিছু লাগে? এরকম সুন্দর একটা রাস্তা হলে ভাই আমাদের মতো বাইকারদের যথেষ্ট, মানে যা মন চায় তা করা যায় বাইককে, মানে এত দারুণ একটা রাস্তা কি বলবো। আজকে বন্ধুর বাইক পাইছি মানে উড়া ধুরা টান চলবে, কোনো কথা নাই, উড়া ধুরা টান। আর হচ্ছে ঢাকা টাউনের রাস্তায় মানে এত গাড়ি এই একটুর জন্য লাগে। কি ভাইয়া শখের বাইককে মডিফাই করতেছো না? দেখো মডিফাই করলে বাইকের অবস্থা কিরকম হয়, মডিফাই করলে বাইকের সৌন্দর্য হেভি বাড়ে। দেখো R15 ভার্সন 3 কি দারুণ লাগতেছে ভাই। বন্ধুদের বাইক দেখলে শান্তি লাগে ভাই, রাইড করা বা মজা মাস্তি করা তো দূরে থাক, ভাই বন্ধুদের কাছে বাইক আছে, এটাই আমার অনেক খুশি লাগে যে আমার ভাই বন্ধুর কাছে বাইক আছে, এর চাইতে আর বড় কি। আমাদের পরিচয় হচ্ছে আমাদের বাইক ব্রো, গার্লফ্রেন্ড না থাকলেও চলবে কিন্তু বাইক থাকতেই হবে, বাইক না থাকলে চলবে না ব্রো। একমাত্র ছেলেরাই বোঝে এই দুঃখটা, যদি বাইকের কোথাও কখনো দুর্ঘটনা ঘটে, বাইকের যদি কিছু হয়, আসলে নিজের থেকেও বাইকের বেশি যত্ন নেয় তো তাই দুঃখ লাগে। ওরে সাংঘাতিক, এলাকার সবচাইতে বড় নেতা, বড় ভাই, প্রিয় নেতা আমাদের ভাই, এখন দেখি বাজে হেল্পারি করতেছে। আমি তো ভাই দেখে অবাক যে ওনার মতো এত বড় নেতা এখন হেল্পারি করে। ব্রাদার তুমি মানো আর নাই মানো, জীবনে যদি উঠতে হয় তাহলে পাখার নয় টাকার দরকার হয়। বড় ভাই ব্রেক শো লাগায় বাইকের ব্রেক চেক করতেছে, ব্রেক কি 100 কাজ করে কিনা, একদম 100 করে।